দর্শক, রাজধানীর হাতিরপুর বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবি। সেতু যুক্ত হচ্ছি তার সাথে। সেতু বাজারে সরবরাহ কেমন দেখছেন, সেই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন, জানাবেন আমাদের। একদম শুরুর প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রথমত যদি সরবরাহ পরিস্থিতির কথা বলি, তাহলে আমরা আরো 15 থেকে 20 দিন আগেই আমরা জানিয়েছিলাম একুশে টেলিভিশনেই, এবং ব্যবসায়ীদের বক্তব্য, যারা আমদানিকারক তাদের বক্তব্য আমরা দেখিয়েছিলাম যে এবার রমজানকে ঘিরে সরবরাহ পরিস্থিতিতে কোনো ঘাটতি নেই। মানে আপনি যে ধরনের নিত্য পণ্য, যে ছোলা, ডাল, বিভিন্ন ধরনের ডাল, কাবলি বুট, যা যা আপনি দেখছেন, এগুলোর আমদানি পরিস্থিতি 1 মাস ধরে আমরা আসলে জানার চেষ্টা করেছি। তার কোনো কিছুরই আমরা ঘাটতি দেখতে পারিনি। কিন্তু রমজানকে ঘিরে আমরা যেমন ছোলার দাম কেজিতে 10 টাকা খুচরা পর্যায়ে বাড়তে দেখেছি, পেঁয়াজের দাম প্রায় 5 টাকার মতো বাড়তে দেখেছি, রসুনের দাম প্রায় 30 টাকা বেড়েছে কেজিতে। একটু যারা দোকানি রয়েছেন তাদের কাছ থেকে একটু চট করে জেনে নিব যে কোন পণ্যটা কত দিয়ে কিনতেছেন আর কত করে বিক্রি করছেন। জি, আমি পেঁয়াজটা কিনছি হচ্ছে গিয়ে 55 টাকা করে, এখন বিক্রি করতেছি 60 টাকা। আর আলু আমরা 20 টাকা কিনতেছি, আমরা 25 টাকা বিক্রি করতেছি। যেমন কি ছোলা 80 টাকা কিনে আমরা 90 টাকা বেচি, আমরা খুচরা দোকানদার 10 টাকা দিতে লাভ করি। এর মধ্যে বাস হচ্ছে গিয়ে রসুনটা, আমি আগে রসুন বিক্রি করতাম 140 থেকে 50 টাকা, এখন বিক্রি করতেছি 180 টাকা। রসুনের বাসে 30 টাকা করে, আদাতে বাসে কেজিতে 10 টাকা করে। আর দীপু, আপনাকে জানিয়ে রাখতে চাই, আমার পেছনে মাছ বাজার রয়েছে। মাছ বাজারে শীতের যে প্রভাবের সময় আমরা দাম বাড়তে দেখেছিলাম, সেই দাম আর কমে নাই। পোলট্রি মুরগির দাম, আপনি যদি নির্বাচন থেকে ঠিক 1 সপ্তাহ দূরে আমরা রয়েছি, নির্বাচন থেকে ঠিক 1 সপ্তাহ আগে আমরা পোলট্রি মুরগির দাম যেইখানে দেখতে পেয়েছি, তার থেকে স্থান বেঁধে, বাজার বেঁধে 10 টাকা 20 টাকা কেজিতে আমরা বেশি দেখতে পাচ্ছি। মানে যেই পোলট্রি মুরগি 170 বা 180 টাকা ছিল, সেটি এখন 190 200 টাকা এরকম রেটে বিক্রি হচ্ছে। সুতরাং রমজানকে ঘিরে প্রতিবারই যেরকম আশাবাদ থাকে, এবং সেই আশাবাদের দিক দিয়ে কিন্তু যারা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু এবারও হতাশ হয়েছেন। আর নতুন সরকার এসেছে, চট করে তারা যেটি দাবি করছেন যে দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকার ছিল কিংবা অন্তর্বর্তী সরকার ছিল, বাজার মনিটরিংয়ের গত 1.5 বছর আমরা খুব একটা অবস্থা দেখতে পারিনি। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা চাচ্ছেন যে একটা কার্যকর বাজার মনিটরিং, যাতে যে দামে কেনা হচ্ছে আর যে দামে বিক্রি হচ্ছে এর মধ্যে অন্ততপক্ষে একটা সমন্বয় করে তারা কিছুটা সেখানে যদি ছাড় পান। দীপু, এই ছিল বাজার দরের থেকে সবশেষ। জি, সেতু, আপনাকে ধন্যবাদ।